হ্যালো বন্ধুরা, আপনিও যদি দিনের পর দিন সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করে যাচ্ছেন এবং কোনো সফলতা পাচ্ছেন না, তাহলে আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য। কারণ আপনার কোন ভিডিওটি আপনাকে ভাইরাল করে আপনার কেরিয়ার কোথায় নিয়ে গিয়ে পৌঁছাবে তা হয়তো আপনি কেউই জানি না। তবে আপনাকে থেমে গেলে চলবে না, প্রতিনিয়ত পরিশ্রম করে যেতে হবে, সেটাও কিনা সঠিক ওয়েতে। তা চলুন আজকে আমরা এমন কিছু ইউটিউবারদের সাথে পরিচয় করিয়ে দেবো যারা প্রথমে ছোট একটা মোবাইল থেকে শুরু করে আজ তারা জিরো থেকে হিরো হয়ে মিলিয়ন মিলিয়ন ডলার আয় করছে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যদি মিস্টার বিস্টের কথা বলি, Lamborghini to play. তাহলে আপনি দেখেছেন যে তার ভিডিওতে তিনি কত মিলিয়ন ডলার নিমেষে উড়িয়ে দেয়, বিলাসবহুল গাড়ি বাড়ি আরো কত কিছু। তবে তার শুরুটা কি প্রথম থেকে এমন ছিল? না, কখনোই নয়। তার প্রথমের ভিডিওটা সেও কিন্তু ছোট্ট একটা মোবাইল থেকে শুরু করে, ছোট্ট একটা ঘরে কিছু সাহস জাগিয়ে তার প্রথম ভিডিওটা সে বানিয়ে ফেলে। আর সেই যে শুরুটা, আর সেই থেকেই বর্তমানে মিস্টার বিস্ট আজ মিলিয়ন মিলিয়ন ডলার আয় করে। প্রথম দিকে তিনিও কিন্তু গেম প্লে ভিডিও বানাতো, তবে আজ চ্যালেঞ্জিং ভিডিও বানিয়ে তার সাবস্ক্রাইবের সংখ্যা প্রায় 50 কোটির চাইতেও বেশি। ইউটিউব সাথে নিজের ব্র্যান্ড তৈরি করে সে আজ প্রচুর অর্থের মালিক। Oh, they are up. They're actually ripping through the center box now. Oh man. Oh god. Yo, Blake's walls, they're crumbling. ক্যারেমিনাতি, तो कैसे हैं आप लोग? ডায়লগটা বেশ দারুণ ভাইরাল হয়েছিল, তাই না? যদিও এখন তিনি মানুষের সামনে খুব বেশি একটা আসে না, তবে তার রোস্টিং এর দুনিয়ায় তখন বেশ জনপ্রিয় ছিল। যাকে তিনি রোস্ট করতেন সে রাতারাতি ভাইরাল। যদিও তিনি এখন তার ইউটিউব চ্যানেলে 3 মাসে মাত্র একটা ভিডিও আপলোড দেয়, তবে তার ব্র্যান্ড ভ্যালু কিন্তু আজও টিকে আছে। তার ভিডিওতে আজও কোটি কোটি ভিউ আসে। আর তার আসল ইউটিউব চ্যানেল ছাড়াও তার গেম প্লে ভিডিওর জন্য কেয়ার ইজ লাইভ। तो आज का हमारा ये रूल है स्ट्रीम का, अगर हमने चिकन डिनर आज की स्ट्रीम खत्म होने से पहले नहीं लिया तो मैं फिर कभी पबजी नहीं खेलूं। তাছাড়া তার নিজস্ব প্রোডাকশন হাউস হিসেবে ক্যারেমিনাটি প্রোডাকশন অফিসার নামও কিন্তু আরো একটি চ্যানেল আছে। वन चाय আর এতগুলি চ্যানেলকে মেনটেন করার জন্যই হয়তোবা তার পেন চ্যানেলে একটি মাত্র ভিডিও আছে। তবে সকল কন্টেন্ট ক্রিয়েটারদের মতোই সেও কিন্তু কোনো শর্টকাট বা সহজ রাস্তা খুঁজে সেই পথে চলেনি, বরং সেও তার প্রথমে শুরুটা একটা মোবাইলে ভিডিও রেকর্ড করেই তার প্রথম ভিডিওটা বানিয়েছিল। ধ্রুব রাঠি, नमस्कार दोस्तों। कि क्या पांडवों ने और श्री राम ने भी मांस खाया होगा? তার কাছ থেকে কিন্তু আমার অনেক কিছু শেখা। বর্তমানে এডুকেশন, পলিটিক্স এবং আনসলভ মিস্টেরিয়াস ভিডিওগুলোর জন্যই আজ তিনি ভাইরাল। তার ভিডিওতে তিনি আসল তথ্য খুঁজে বের করে তা মানুষের সামনে তুলে ধরে। जाता ही नहीं है, डर तो लगता है पर कुछ क्या करें, दिखता नहीं, आवाज ही आती है। প্রত্যেক ভিডিওতে থাকে যেন এক নতুন চমক, আর তার জন্যই হয়তো তার সাবস্ক্রাইবের সংখ্যা প্রায় 3 কোটির চাইতেও বেশি। তাই তার চাওয়ার সংখ্যা যত বেশি, তার শত্রুর সংখ্যা কিন্তু আরো বেশি। काएं काएं करना बंद कर दे कौवे की तरह, ये रहा जवाब। তার বিরুদ্ধে আপনি বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন। मेरे ऊपर कोर्ट केस किया गया और इस वीडियो को YouTube से हटाया गया। ये मेरे लिए बड़ी चौंकाने वाली बात थी कि ऐसे हेल्पफुल वीडियो को लेकर भी कोई कंपनी कोर्ट चली गई। তার কাছ থেকে আপনাকে শিখতে হবে, আপনাকে থেমে গেলে চলবে না, আপনাকে সকল মানুষের ভিড়ে সঠিক পথে চলতে হবে। लेकिन मैं यहाँ पर झुका नहीं। मैंने कोर्ट में लड़ाई लड़ी। लगभग 1.5 साल की मजबूत लड़ाई के बाद जस्टिस की जीत हुई और कोर्ट ने परमिशन दे दी मुझे ये वीडियो री अपलोड करने। তবে আপনি টিকে থাকতে পারবেন। সকলের মতো তারও শুরুটা একটা মোবাইল ব্লগ থেকেই শুরু, আর আজ তিনি এডুকেশন ভিডিও আপলোড করে সবার শীর্ষে দাঁড়িয়ে আছেন। नमस्कार दोस्तों। মায়াজাল, এই চ্যানেলের সাথে হয়তো অনেকেই পরিচিত। উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন একটা দেশ। হ্যাঁ, সেই মায়াজাল যার ভিডিও অনুশীলন করেই আজ আমি এই পর্যায়ে আপনাদের সামনে ভিডিও বানিয়ে হাজির হয়েছি। মায়াজাল, রহস্য রোমাঞ্চ, আনকমন এমন ভিডিও দেখতে আমরা অনেকেই পছন্দ করি। আর সেই ভিডিও কেমন হয় তা আপনি মায়াজাল চ্যানেল থেকে ঢু মেরে আসতে পারেন। আর যার কনসেপ্ট কাজে লাগিয়ে আমিও ভিডিও বানাই। তবে মায়াজাল যেহেতু ফেসলেস ইউটিউব চ্যানেল, তাই তিনি কেমন দেখতে বা তার ইউটিউব সেটআপ কেমন তা আমরা কেউই জানি না। তবে আমি একটু সোশ্যাল মিডিয়ার সাহায্যে কিছু ফুটেজ খুঁজে পেয়েছি যাতে আপনি তাকে দেখতে পাবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো দেখা হয়ে গেল আরো একটা ক্লাসে। কাইন্ডলি সবাই একটু ক্লাস শুরু করার আগে জানাবেন যে আমার ভিডিও আপনারা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন কিনা এবং আমার সাউন্ড আপনাদের কাছে প্রপারলি যাচ্ছে কিনা। তার পাশাপাশি তারও আরো একটি চ্যানেল আছে যেটার নাম বিবর্তন। সেখানেও তিনি মাঝের মধ্যে ভিডিও ছাড়েন। তিনি একটা কথা বলেন, কেউ কিন্তু প্রথম থেকেই সোনার চামচ মুখে দিয়ে জন্ম নেয় না, সকল ইউটিউবারদের কঠোর পরিশ্রম করতে হয়। যেটার পেছনের গল্পটা এরকম না, বা আমাদের গল্পটা কিন্তু এরকম না। আমরা কঠোর পরিশ্রম করেছি এবং প্রত্যেকটা ভিডিও মার্কেটার, প্রত্যেকটা ইউটিউবার বলেন এবং প্রত্যেকটা সাকসেস মানুষ, এদের পেছনের গল্পটা কিন্তু খুবই করুণ। অর্থাৎ কেউ সোনার চামচ মুখে দিয়ে সরাসরি উঠে যায় না, উঠতে গেলে সবারই একটু কম বেশি কষ্ট করতে হয়। তাই আপনাকেও অনেক পরিশ্রমের ফলেই সফলতার রাস্তায় চলতে হবে। সঠিকভাবে চললে হয়তো আপনিও সফল হতে পারবেন। তাই আপনার হাতে থাকা সেই ছোট্ট মোবাইলটিকে সঠিক কাজে লাগিয়ে আপনি সোশ্যাল মিডিয়ার দ্বারা কোথায় গিয়ে পৌঁছাবেন এবং আপনার ভবিষ্যৎ কতটা উজ্জ্বল হবে তা আপনিও জানেন না। তাই সঠিক সময়ের অপেক্ষা না করে শুরুটা আপনাকে নিজে শুরু করতে হবে। তো চলুন শুরু করা যাক। দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।
सारे अपने अपने डायलॉग बोलोगे एक बार? चलो सबसे पहले तो कैसे हैं आप लोग? आप। और लौंडे क्या हालचाल? बस बढ़िया। हमारे यहाँ ऐसा ही होता है। आप। समझ रहे हो ना? हेलो बच्चों।